আমরা বেরিয়ে পড়ব আগামীকাল জঙ্গিপুর টু হাওড়া, হাওড়া টু দিল্লি। তাই এখানে গোছগাছ চলছে। নমস্কার, শুভ নববর্ষ। প্রযত্নে ঘরকন্যাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। বেরিয়ে পড়েছি জঙ্গিপুর স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেছি এখানে, আর সামনেই দেখতে পাচ্ছেন আমার হামসফর মৌসুমি, মানে বুচু, আমার বোন, যে সব সময় আমার সঙ্গে থাকে। আর এখানে যারা আছে তারা কিন্তু বাকিরা, মানে বোনের বর, আমার বর, এরা কিন্তু আমাদের সঙ্গে যাবে না। দুজনে একই রকম সালোয়ার কামিজ পরে ট্রেনে চেপে বসেছি, আর সঙ্গে নিয়ে গেছি মুড়ি আলু ভাজা। গোটা রাস্তা এটা খেতে খেতেই যাব। আমার মেয়ে ওটা খাবে না, ওই জন্য ঝালমুড়ি কিনে খাচ্ছে। বাইরের খাবার আমরা খাবো না। গল্প করতে খেতে কখন সময় চলে গেছে বুঝতে পারিনি। ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছি, এরপরেই হাওড়ায় নামবো। হাওড়ায় নেমে পড়েছি। এখন একদম ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবার খেয়ে নেব। ওই খাবারটাও আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে এই যে বড় বড় ফ্যান, এটা আমার মেয়ে দেখতে খুব ভালোবাসে। হাওড়া স্টেশনের ঐতিহ্য। হাওড়ায় এসেছি আর হাওড়া ব্রিজের ছবি নেব না, এটা তো হয় না। তাই হাওড়া ব্রিজটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমরা প্রতীক্ষালয়ে গিয়ে বসে পড়বো এখন। বুচু ফ্রেশ হয়ে নিচ্ছে। এখন 4:15 বাজে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। 9 নম্বরে দাঁড়িয়ে আছে ট্রেনটি। আমরা চলে এসেছি ট্রেনে B3। আমরা আমাদের যে যার নিজের সিটে বসে পড়েছি এখন। ট্রেন একদম সঠিক টাইমে ছেড়ে দিয়েছে। 1453 किलोमीटर की दूरी अधिकतम 130 किलोमीटर प्रति घंटे की रफ्तार से 17 घंटे 10 मिनट में तय की जाएगी। यात्रा के दौरान गाड़ी आसनसोल, धनबाद, पारसनाथ, गया, पंडित दीनदयाल उपाध्याय जंक्शन, प्रयागराज स्टेशन और कानपुर में ठहरेगी। হালকা রোদ মুখে নিয়ে এগিয়ে চলেছে ট্রেন, আর এইদিকে বসে আছে আমার মেয়ে আর বুচু। সূর্য ডোবো ডোবো, আর আমাদের হাতে চলে এসছে বিকেলের খাবার। জল, খাবারে কি কি আছে আমরা দেখে নিই। এখানে দিয়েছে স্যান্ডউইচ, চিড়ে ভাজা, একটা গুটকি, আর তার সঙ্গে চায়ের সামগ্রী আর সস। এসিটা একটু জোরেই চাল দেওয়া আছে, যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। চলার পথে আমাদের সঙ্গী হয়েছিল এই ফ্যামিলি। বাচ্চাটি ভীষণ চঞ্চল। রাত্রের খাবার চলে এসছে, খাবার খেয়ে এবার শুয়ে পড়ব। ভাত, রুটি, চাটনি, টক দই, চিকেন, ডাল, মিক্সড সবজি। আমরা চিকেন অর্ডার করেছিলাম। আমার মেয়ে একটু ননভেজ খেতেই ভালোবাসে। চলুন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। সকাল 7টা, ঘুম ভেঙে গেছে, সূর্য উঠে গেছে। মেয়েও ব্রাশ করে রেডি। 10টার সময় আমরা নেমে পড়ব ট্রেন থেকে। তার আগে ব্রেকফাস্ট সেরে নেব। বাচ্চাগুলো যেহেতু সঙ্গে ছিল, সেহেতু আমার মেয়ে ওদেরকে পেয়ে রাস্তাটা খুব ভালোভাবে কাটিয়ে এসছে। আমরা নিউ দিল্লি পৌঁছে গেছি। ট্রেন থেকে এবার নামতে হবে, তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আমার কাকুর আসার কথা আছে। কাকু আর মিষ্টি আমাদের নিতে এসছে। এখন
এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে একদম গাড়িতে চেপে বাড়ি পৌঁছে যাব। এবার আমরা বাড়ির পথে এগিয়ে যাব, কিন্তু তার আগে মিষ্টির জন্য চকলেট কিনতে হবে। সামনেই একটা রিলায়েন্সের মল দেখতে পেয়ে সেখানে নেমে পড়ে এক প্যাকেট চকলেট নিচ্ছি। এখানে ক্যাডবেরি সেলিব্রেশন পাওয়া যায় না, ওই জন্য নতুন একটা কোনো কোম্পানি, জানি না কেমন হবে, সেখান থেকেই চকলেটটা নিয়ে ফেললাম। দুধারে রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা সঙ্গে থাকলে আমারও ভালো লাগে। আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। সবথেকে বড় ইমারত দিল্লির, আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। মনে করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে নেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে, কেননা এখানকার বিয়ের রীতিনীতি একদম আলাদা, আর পরপর আমি সেগুলো আপলোড করব। আপনারা দেখতে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।